ওকে, স্ক্রিন রেকর্ড হয়তো বা স্টার্ট হয়েছে। হ্যাঁ, স্টার্ট হয়েছে স্ক্রিন রেকর্ড। তাহলে আমাদের তো কোড করতে হলে যে কোনো একটা লাগবে আমাদের, এক্সটেনশন মানে এডিটর লাগবে বা কোনো একটা এরিয়া লাগবে যে জায়গায় আমি কোড লিখবো। আমাদের এই কম্পিউটার ভাষা লিখলে তো এটা অটোমেটিক, মানে আমরা তো লিখি ওটা ডাইরেক্ট কম্পিউটার ভাষা না, আমরা তো হিউম্যান রিডেবল কম্পিউটার ভাষা লিখি। ওইটা তো কম্পাইল হইতে হবে এক জায়গায়, আর ওইটা আমরা এক জায়গায় লিখবো, এর জন্য আমাদের যে কোনো একটা এডিটর লাগবে। আর আমরা অ্যাজ ইউজুয়াল বেসিক্যালি সবাই খুব কমন এবং খুব সব ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা কাজ করতে পারি খুব সহজেই, একদম খুব লাইট ওয়েট একটা হইল বিএস কোড। অ্যান্ড বিএস কোডের সব ভার্সন আছে। এখন কে ম্যাক ইউজ করো বা কে এখানে এখানে খুঁজতে যেয়ে অনেকে সমস্যা হয়, যেমন এইখানেই করতে পারো যে এখানে ডাইরেক্ট কোড ডাউনলোড লিখে দিতে পারো। তাহলে আবার অনেকের 64 বিট থাকে, অনেকের 32 বিট। এখন তো 32 বিট পাওয়াই যায় না মানে পিসি, 64 বিটই। তারপরেও কে আসলো এতক্ষণে, ঘুম ভাঙছে কার? হ্যাঁ, তাহলে এখানে যদি আমরা যাই, এখানে যাওয়ার পর এই যে দেখাইতেছে অ্যাজ ইউজুয়াল যে আমার ম্যাক হওয়ার কারণে এখানে ও ডাইরেক্ট ম্যাক অফার করতেছে আমার। এখানে ঢুকলে বা তোমাদের কোন বাইট বা কি আছে এগুলো দেখা লাগবে না, ডাইরেক্ট এই লিঙ্কে যদি ঢুকো তাহলে ডাইরেক্ট এখান থেকে যদি কারো পিসিতে থেকে থাকো, আমি কমেন্টে দিয়ে দিতেছি এখন এটা ইনস্টল করে ফেলতে পারো। যদি না থাকে বিএস কোড, বিএস কোড অ্যাজ ইউজুয়াল এখন সবার কাছেই থাকে। অ্যান্ড বিএস কোড ডাউনলোডের পর এখানে আহামরি কোনো কাজই নেই। আমি আবার ডাউনলোড করতেছি তোমাদের দেখানোর জন্য। ডাউনলোড এগুলো করতে গেলে হয়তো বা নেট স্পিড কম বেশি থাকবে, আরও টাইম, আমাদের ক্লাসটা লেন্থ বড় হয়ে যাবে। এটা হলো ঢোকার পর কিছুই করার নাই, শুধু ওকে 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 ইনস্টল দিবা। হয়তো বা অ্যাপস ইনস্টল করতে পারো না এমন কেউ আছো, তাহলে ফুল প্রসেসটা দেখো, মানে অ্যাজ ইউজুয়াল অ্যাপস ইনস্টল করতে পারো না পিসিতে। এনিওয়ান এলস? ভাই কথা বলতে হবে, এটা ভার্সিটির মতো সরম পাইলে হবো না, আমি সেই সিনিয়রও কেউ না আর ওই রকম কিছু না। এরকম হইলে কিন্তু ক্লাস নিয়ে মজা পাওয়া যাবো না, বা ক্লাস করানোর আগ্রহ কমে যাবে। হ্যাঁ, এইভাবে এক দুইজন যদি বলো তারপরেও মনে হবে না কিছু একটা পড়াইতেছি বা কিছু একটা মানুষ বুঝতেছে কিছু একটা। এখন এটা আপাতত এটুক হইলেই হবে। আমি চাচ্ছিলাম আজকে গিট হাব দেখাইতে। গিট হাবের যদি দেখাই তাহলে গিট হাব হলো কীরকম, যেমন যদি আমার কেউ আমাকে খুঁজে পাইতে চাইলে 942935 লিখে গুগলে সার্চ দিলে দুনিয়া যেখান থেকে সার্চ দেও আমার সব ডিটেল চলে আসবে। যেমন আমার এখানে ফার্স্টেই গিট হাব প্রোফাইলে চলে আসছে। গিট হাব প্রোফাইলে ঢুকলেই আমার বেসিক ডিটেলস, এটা আমার আপডেট করা হয় না অনেক দিন, প্রায় 1.5 বছর আগে আমি আপডেট করছিলাম প্রোফাইলটা, এরপর আপডেট করা হয় না। এখানে আমার কোডগুলা গোছানো থাকে, কি কি কোড করছি, কি কি আছে এটা। অ্যান্ড এটার হইলো সব থেকে বিষয় কি, যখন কোনো রিক্রুটার দেখে সে ভিতরে ঢুকে ঢুকে তার এত কোড দেখতে পারে না। এই যে দেখো আমার এটা ফুল সাদা হয়ে গেছে, এটাই যে এরকম সবুজ সবুজে পুরা সবুজ হয়ে যায়। অ্যাজ এ রিক্রুটার যখন বা কোনো কোম্পানির জবের যখন দেখবে এই জায়গাটা ফুল সবুজ হয়ে রয়েছে বা অনেক সবুজ, মানে যত কোড পুশ করবা এই জায়গায়, যত কোড রাখবা তত এই জায়গাটা সবুজ হয়ে থাকবে। এর মাধ্যমে যেমন আমি যদি 23-এর এটা দেখাই, আমার এই যে দেখো 23-এর শেষের দিকে, বা আমার এটা এত সবুজ বা না থাকার কারণ কি, আমি তো এখন অফিসেই মানে এই দিকে আমি টাস্ক শুরু করছি, এইখানে আসতে আমার জব হয়ে গেছে। এরপরে আমার আর নিজের পার্সোনালে ওইভাবে কাজ করা হয়নি, যখন টুকটাক প্রজেক্ট করছি ওইগুলো রাখছি। এছাড়া অফিসের প্রজেক্টই করা হয়েছে সব সময়, ওই অফিসের কাজে রেখে দিছি সব অফিসের প্রোফাইলে। এবং এই জায়গায় কি, যেমন ধরো যে একটা কোম্পানিতে তুমি ইন্টারভিউ দিতে গেছো, অ্যান্ড ওই জায়গায় ছোট একটা টাস্ক দিছে করার জন্য অন টাইম,
1 ঘন্টা বা 2 ঘন্টা টাইম দিছে, ওইটুকুর মধ্যে টাস্কটা কমপ্লিট করতে পারলে হয়তো বা তোমার জবটা থাকবে বা থাকবে না, এরকম হইতে পারে। ওই জায়গায় কি হয় যে তুমি যে গিটে আনলিমিটেড বা তুমি যা যা এখন পর্যন্ত কোড করছো সব পুশ করে রাখছো, ওই জায়গায় তুমি ঢুইকে শুধু গিটে সব যদি পুশ করে রাখো তাহলে গিট প্রোফাইলে আসবা, আসার পরে যে গিট রিপোজিটরিতে যাবা, বা আমার এখান থেকে যদি কেউ কিছু নিতে চাও এখানে আমার প্রোফাইলে ঢুকবা। ঢুকার পর কথার কথা এসইউ টাস্ক এটা মনে হয় আপাতত রানিংয়ে নাই, তারপর এটা ঢুকলা। ঢুকার পর এই যে এইখানে যে এই যে এই লিঙ্কটা কপি করবা, আর অথবা এই যে ডাউনলোড জিপ, তার মানে এই যে এখানে যত কোড আছে সব তুমি ডাউনলোড করে ফেলাইলে। ঠিক তেমনি একটা ইন্টারভিউ আসো, অন টাইম টাস্ক দিছে, কোড তো এত কিছু করার টাইম নেই বা মাথা খেলতেছে না কী করবো না করবো, তখন সুন্দর করে নিজের গিট হাবে চলে যাবা যে আমার তো এই জিনিসটা আগে করছি দেখে তো আমার অবশ্যই এই জায়গায় জবে ডাকছে, তার মানে আমার গিট প্রোফাইলে আছে। প্রোফাইলে আইসে ওই রিপোজিটরি সুন্দর করে খুঁজে বের করবা, ওইখান থেকে সুন্দর করে ঢুইকে এইখানে শুধুই না, এখানে ঢুকলে এই যে কোডগুলো ওইখান থেকে দেখতে পারবা। এই যে যেমন হ্যাঁ 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 হ্যাঁ, প্রত্যেক প্রজেক্টের জন্য আলাদা রিপোজিটরি, কিন্তু প্রজেক্ট আপডেট হয় না, আমরা নতুন একটা লাইন কোড অ্যাড করছি নতুন, বা কিছু নতুন কিছু করছি, নতুন একটা পেজ অ্যাড করছি। হ্যাঁ, ওইখানেই। হ্যাঁ, নিউ প্রজেক্ট নিউ রিপোজিটরি। ওইটা ওইভাবে মার্চ করা যাবে না, যেমন এখানে আমার দেখাই যাচ্ছে 46টা, কিন্তু আমার হয়তো 70-এর মতো আছে ওইগুলা প্রাইভেট করা, যেগুলা ধরেন কোনো কোম্পানির প্রজেক্ট বা কোনো ক্লায়েন্টের প্রজেক্ট, ওইগুলো তো পাবলিক রাখা যাবে না। এর কারণে আমার এখানে দেখাইতেছে 46টা, এগুলো পাবলিক, যে কেউ দেখতে পারবে, যে কেউ ডাউনলোড করতে পারবে। আর এখানে যেগুলো পাবলিক বেশিরভাগ আমার প্র্যাকটিস ওয়েবসাইট, ওইগুলো অতটাও সুন্দর ওয়েবসাইটও না এই জায়গায়। এখন এরকম আমরা যে কোনো জায়গায় যাতে আমাদের কোড যে কোনো জায়গা থেকে যে কোনোভাবে আমরা অ্যাক্সেস করতে পারি, এর জন্যই মূলত আমরা গিট প্রোফাইল অ্যাজ ইউজুয়াল আমরা ইউজ করা হয় আমাদের। গত সেশনে আমাদের দেখছিলাম যে অনেকে মিটে লিঙ্ক কানেক্ট করতে পারতেছিল না, আজকে কি কারো কোনো প্রবলেম হইতেছে? ও গ্রুপে একজন লেখছে যে 2 জনের কারেন্ট চলে গেছে। ও 4 জনের, ভাইয়া আমার আর ফারিহা আর 2 জন এর কারেন্ট চলে গেছে। ঠিক আছে, রেকর্ড তো করা হচ্ছে, এটা আমি আমার ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড তাহলে আমরা এখন বিএস করে যাই, দেখি যে আজকে অনেকেই নেটওয়ার্ক আমার সাথে ওয়েব অ্যান্ড ইন্টারনেট কোর্স করলো ভার্সিটিতে সবাই। এখানে তো আপাতত যারা আছে সবাই সাউথ ইস্টের, বাইরের কেউ নাই। এইগুলা দেখে কেউ ভয় পায়ও না, আর এখানে আহামরি তেমন কিছু নাই, শুধু এটা আমার একটা প্রজেক্ট করতেছিলাম অন টাইম, ওইটা রয়ে গেছে, ওইটা ক্রস করে দেবো। ছোট একটা প্রজেক্ট ইউএস এর রিয়েল এস্টেট রিলেটেড, এই যে এই প্রজেক্টটা। এইটা এখান থেকে যেমন যদি কেউ মেসেজ দেয়, তারপরে এই যে মেসেজ সাকসেসফুল গেছে বা এরকম আমরা নোটিফিকেশন দেবো, এবং এটা শুধু যে ফর্ম ফিল আপ করছে তার মেলেও মেল গেছে, বা যার এই ওয়েবসাইটের ওনার তার ফোনেও মেল গেছে, অ্যান্ড একটা গুগল শিটে এই ডাটাগুলো এন্ট্রি হয়ে গেছে। আমার ইচ্ছা আছে লাস্টের দিকে যারা টিকা থাকবে এই সুন্দর জিনিসটা শেখানো। কার কার ইচ্ছা আছে এই সুন্দর জিনিসটা শেখানো, যে আমি একটা ফর্ম ক্রিয়েট করবো আমার ওয়েবসাইটের এক কোনায়, ওইখান থেকে এই ফর্মটা যে কেউ ফিল আপ করুক, দুনিয়ার যে কেউ ফিল আপ করলে, যে ফিল আপ করছে তার ফোনে একটা মেল যাব, যে এই ওয়েবসাইটের ওনার তার ফোনে একটা মেল যাব, এবং তার সাথে সাথে একটা গুগল শিটে ওই ফর্মের ডাটাগুলো সুন্দর করে এন্ট্রি হয়ে যাব। এটা যদি দেখাই, দাঁড়ান আমি দেখাই ডাটাটা আসলে এন্ট্রি হয়েছে কি হয় নাই। এটা এখনো আমি তো এই প্রজেক্ট তো দেখাই
ই করি না, এর জন্য এই যে এখানে ডেমো আমি টেস্ট করতেছি অনেকগুলো, যেমন এই যে মাত্র যেটা দিলাম এই যে এটাই যে এখানে আসলো, হ্যালো তো গেল, ওই যে লিখছিলাম যে মেসেজটা হ্যালো তো গেল, ওইটাই যে আসছে। এরকম একটা গুগল শিটে ডাটাগুলো এন্ট্রি হইতেছে। আবার এইটার যদি আমি মেইলে যাই, এই মেইলে এই যে দেখেন এখন বাজে কয়টা, 10টা 52, এই যে 10টা 51 এই মেইলটা আসছে, এই যে মাত্র ওই যে হ্যালো তো গেল। মানে এটা আমি দুষ্টামি করার জন্য হ্যালো তো গেল লিখছি, এটা আরো সুন্দর ফরম্যাটিং করবো, কেবল কাজ করতেছি এটা নিয়ে। আচ্ছা, অনেক উল্টাপাল্টা কথা হয়ে গেছে, এখন আমরা দেখি কিছু কাজ করার চেষ্টা করি। এইখানে আমাদের ইন্টারে অনেকে এইচটিএমএল দেখে আসছি, এইচটিএমএল এর আমাদের অত কি অত ট্যাগ আমার কোনো কিছুই মুখস্থ করার দরকার নেই। আমি চেষ্টা করব কোন ট্যাগটা কি এমনভাবে বলার যাতে দেখে মনে হয় যে ওইটা মুখস্থ করার কি আছে, এইটা আমার এখন এইটা করবো, এটা তো এই ট্যাগটাই, এরকম জানি মনে হয়ে যায়। যেমন আমি এখন একটা প্যারাগ্রাফ লিখবো যে এই আমার এখানে যে যে ওয়েবসাইটে যদি এখানে যাই যে এটা একটা ওয়ান কাইন্ড অফ ছোট প্যারা, এটা মানে কি প্যারাগ্রাফ, তাহলে আমি প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করবো। প্যারাগ্রাফ ট্যাগের প্রথম অক্ষর কি, মানে প্যারা ওয়ার্ডটার প্রথম অক্ষর কি, পি, তাহলে পি নামে একটা, যে কিছু কেউ কিছু বললেন, তাহলে আমার প্যারা যে কোনো কিছুই একটা ওয়ার্ড উচ্চারণ করবো, ওইটার প্রথম অক্ষর কি বা ফার্স্টের 1-2টা লেটার কি, এগুলো লিখলেই ওইটা একটা হয়ে যাবে। অ্যান্ড হইলো আমাদের এইখানে যে ওয়েব অ্যান্ড ইন্টারনেট কোর্স করছো, ওইখানে একটা স্যারে শর্টকাট বলছিল, আগে আমরা একটা ফাইল ক্রিয়েট করি। উম, এইখানে যদি খেয়াল করো ওই যে দেখতে পারবো আমি নাম যে কোনো কিছু দিতে পারি। ডট সি প্রোগ্রাম করছি আমরা প্রায় সবাই, একটা ওয়ার্ড হইলেও লিখছি, ওইখানে ডট সি লিখছি। আর জাবাতে লিখছি জাবা, এখন জাবা স্ক্রিপ্টে লিখবো ডট জেএস। ঠিক তেমনি আমরা যদি এইচটিএমএল ফাইল ক্রিয়েট করি, তাহলে এই জায়গায় ডট এইচটিএমএল লিখতে হবে। লেখার পর যদি এন্টার দিই তাহলে আমার একটা ফাইল ক্রিয়েট হয়েছে, এবং এই ফাইলটা আমার এই যে ওপেন আছে, এই যে উপরে দেখা যাইতেছে বিএস কোডে। এখন এইখানে যদি আমরা শিফট 1 চাপ দেই তাহলে একটা এক্সক্লেমেটরি চিহ্ন আসবে। এক্সক্লেমেটরি চিহ্ন মানে যদি এখন আমরা এন্টার দেই তাহলে আমাদের এইচটিএমএল এর বয়লার প্লেট মানে ওর একটা স্কেলিটন বা বেসিক যে লেআউটটা, ওই লেআউটটা চলে আসবে। এই লেআউটটা চলে আসছে, এবং এখানে যদি এখন আমরা এটাকে লাইভ দেখতে চাই, এই যে আমার নিচে গো লাইভ বিএস কোডটা, এই পাশে তো আমার বিএস কোড, এই পাশে ব্রাউজার, বিএস কোডের নিচে গো লাইভ, এটা তোমাদের এখানে নাই। এটা হলো যে এটা হলো বিএস কোডের এক্সটেনশনের পার্ট। এখানে ঢুকে যদি লাইভ সার্ভার লিখে সার্চ দাও, এই যে সবার উপরে চলে আসছে, এইটাই ইনস্টল করে নেবে। আমার এখানে ইনস্টল করা আছে, জন্য আনস্টল দেখাতেছে, আনস্টলের জায়গায় ইনস্টল দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। অ্যান্ড এটা আসার পর যদি যে আমরা গো লাইভে ক্লিক দিই এখন, তাহলে এই যে আমার এই যে intro.html যেটা অটোমেটিক আমার হয়ে গেছে, মানে ওপেন হয়ে গেছে। আমার এইখানে যে এটা রান করা বা এই লিঙ্কে যাইয়া এটাকে ওপেন করা, মানে এটা যদি আমরা নর্মালি ওপেন করতাম, আমার ওপেন করতে হইতো কীভাবে, এটা ওপেন করতে হইতো, আমার তো ডাবল স্ক্রিন, হয়তো অনেক কিছু আমি অন্য স্ক্রিন থেকে কাজ করতেছি, এটা দেখতে পাচ্তেছি না, টাইনে আনা লাগতেছে ড্রাগ করে। এখন এইখানে ধরেন কথার কথা আমাদের ফাইলটা আছে, এটার ভিতরে যাইতে হবে। এইখানে হলো আমাদের বেসিক প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্টের ইন্টারনেট, এইটাই যে এইটার মধ্যে ক্লিক করলে তাইলে এই যে ওপেন হইতো। কিন্তু আমার তো আর এত হেন তেন করা টাইম নেই, আমার খুব ফাস্ট কাজ করতে হবে, এই জন্য আমরা এই এক্সটেনশনটা ইনস্টল করে নিতে পারি, গো লাইভ। মানে গো লাইভ মানে লাইভ সার্ভার। এখন এই লাইভ সার্ভার এখানে যে গো লাইভ বাটনটা আসবে, এখন অন আছে দিকে পোর্ট
5500-তে না সেটা দেখাইতেছে। এখন আমরা তো এখানে কিছুই করিনি, শুধু বয়লার প্লেটটা অন করছি, এর জন্য এরকম দেখাইতেছে। এখন এই জায়গায় যে বডি পার্ট, এখানে আমাদের HTML শুরু হয় এইরকম। এখন ওই যে আমরা যে কোনো কিছু বাদ দিতে পারি, যদি এখানে আমরা সব কিছু বাদ দিয়াও এখানে হাবিজাবি কিছু লিখি, এই হাবিজাবি এখানে চলে আসবো। কিন্তু এই জায়গায় এই সমস্যাটা কি, যে আমাদের স্ট্যান্ডার্ড ফলোটা থাক বা না থাক, কিন্তু আমাদের তো স্ট্যান্ডার্ড হোক বা না হোক, কিন্তু আমি চাই যেন আমার ওয়েবসাইটে গুগলে সার্চ করলে আসি। যেমন এই যে এইখানে যে আমি দেখাইলাম, যে যদি গুগলে আমাকে 92935 লিখে কেউ সার্চ দেয়, এখানে আমার ডিটেলস, আমার ছবি, আমার প্রজেক্ট, আমার ফাইবার অ্যাকাউন্ট, আমার নেটলিফাইয়ের কাজ করছিলাম হয়তো ওইটা, এরকম না, নেটলিফাই এটা আমার না, লাস্ট ইমন আছে, এটা অন্য কারোর ইয়ে এসে গেছে, নাম মিলে গেছে এর জন্য। কিন্তু যে এই বিষয়গুলো যে আসছে কীভাবে আসে, কারণ আমি আমার কোডের মাঝখানে এমন এমন জায়গায় এই ওয়ার্ডটা ইউজ করার চেষ্টা করছি, বা আমার নামটা ইউজ করার চেষ্টা করছি, বা নাইমুর রহমান যদি লেখো, ফার্স্টের দিকে না আসলেও সেকেন্ড পেজ, থার্ড পেজ আমারই চলে আসবে, কারণ আমি এটাকে এমনভাবে ইউজ করার চেষ্টা করছি যাতে সার্চ করলে আমাকে পাওয়া যায়। ঠিক তেমনি এই বিষয়গুলো আমাকে সার্চে পাওয়া যাবে, বা এসইওর কাজগুলো টুকটাক করব, এরকম স্ট্যান্ডার্ড ফলো করতে হবে। এখন স্ট্যান্ডার্ড ফলো করতে গেলে HTML এর স্ট্যান্ডার্ড কি, ফার্স্টে ডক টাইপ HTML এটা লেখা লাগে, অ্যান্ড তারপরে HTML দিয়ে শুরু করব, এটা আমরা এখন লিখি। এখন আমাদের HTML দিয়ে শুরু করব, HTML দিয়ে শেষ করব, এটা হলো আমাদের বডি। এটা আমরা অন করে রাখি। আর আমি সবসময় ট্রাই করি আমার এখানে হলো অটো সেভ অন করে রাখার। বারবার আমার সেভ করতে ভালো লাগে না বিষয়টা আর কি, যে একটু পর পর একটা লাইন লিখবো, আবার এক লাইন সেভ করব, এরকম আমার ভালো লাগে না। আমি অটো সেভ দিয়ে দিই, একটা ডটও যদি ফেলাই অটো সেভ হয়ে ওইটা অটো ওইখানে দেখাবে ওয়েবসাইটে, এরকম। এবং আমাদের শুরু করতে হবে HTML ট্যাগ দিয়ে, এবং HTML ট্যাগ হইলো, এটাকে বলে কন্টেনার ট্যাগ। কন্টেনার ট্যাগ অ্যান্ড এমটি ট্যাগ, আমরা দুই রকমের ট্যাগ শিখবো। এটা আস্তে আস্তে আমরা ইউজে দেখে যাব, কিন্তু এখন আমরা ওয়ান কাইন্ডস অফ অন্তত স্কেলিটনটা বা লেআউট যেটা, এটা একটু মুখস্থর মতো করার চেষ্টা করি। ফার্স্টে আমাদের HTML দিয়ে শুরু হবে এবং HTML দিয়ে শেষ হবে। এর মাঝে আমাদের হলো সব কিছুরই মাথা থাকে, ঠিক তেমনি ওয়েবসাইটের মাথা আছে, এবং ওই মাথা দ্বারা সব কিছু হবে, এরকম একটা বিষয় আমরা ভাবার চেষ্টা করব। এখানে যদি আমরা হেড নামে, হেড মানে তো মাথা আমরা জানি, তাহলে হেড নামে একটা নিলাম, এবং এরপরে যার মাথা আছে তার তো শরীরও আছে, ঠিক তেমনি আমি এরকমভাবে বলার চেষ্টা করব, মানে যেমন আমি তো শুরুতে তখন বললাম, আমি এমন এমন ট্যাগগুলো এমনভাবে বলার চেষ্টা করব যাতে আমরা খুব সহজে মনে রাখতে পারি। ঠিক তেমনি হেড মাথা, ওয়েবসাইটের মাথা, হেড বডি মানে ওয়েবসাইটের বডি, এরকম। হেড মানে এখন এইখানে যদি এই যে এই পুরাটা তো আমার এখন ব্রাউজার, মানে আমার ওয়েবসাইট যেটা এখানে কাজ করতেছি, এইখানে এইটুক শরীর, আর এই যে এটাকে মাথা বলতে পারি না আমরা? কেউ আছি আমরা? হ্যাঁ, এইখানে যদি এইখানে চিন্তা করি, তাহলে এইটুকুরে আমরা বলতে পারি আমার ওয়েবসাইটের মাথা, আর এই পুরাটুকু হইলো আর বডি। যেমন আমার মাথা হইলো ঘাড়ের উপরে টুক মাথা, নিচে পুরা টুক বডি, ওই রকম এইটা হইলো আর মাথা, আর এইটুকু হইলো আর বডি। এখন মাথার ভিতরে আমি চাই ওটা একটা টাইটেল দিতে, এই জায়গায় কি একটা আলতু ফালতু আমি কিছু আমার ট্যাব ক্লোজ করে দিই, তাহলে দেখতে ভালো বোঝা যাবে। এই যে এখানে যে আলতু ফালতু, মানে আমার একটা আইপিতে রান হইতেছে, মানে লোকালি একটা আইপিতে রান হইতেছে, এটা দেখাইতেছে, কিন্তু আমি লোকালি এটা আলতু ফালতু দেখাইতেছি না, আমি দেখাইতে চাই আমি আমার ওয়েবসাইটে, যেমন এইখানে আমার টাইটেল দেখাইতেছে, ওইখানে আমার এই যে আমার ওয়েবসাইটের উপরে এমডি নাইমুর রহমান সাথে একটা সুন্দর লোগো দেখাইতেছে, এখানে যে মিট লেখা আসছে। ঠিক তেমনি আমিও চাই আমার এখানে এরকম একটা আসুক, মানে আমার মাথার উপরে আমার পরিচয়টা থাকুক, বেসিক পরিচয়। তাহলে এটাকে বলি আমরা টাইটেল, বা আমাদের নিজেরা যে নিজেদের পরিচয় বলি না, ওর টাইটেল এটা, ওর টাইটেল আছে ডক্টরেট, ওর টাইটেল আছে এটা। ঠিক তেমনি আমার এখানে ফুল ওয়েবসাইটের টাইটেল কি আজকের ইন্ট্রো, মানে আমরা ইন্ট্রো করতেছি বা ইনস্টল করতেছি, এরকম একটা বিষয় আর কি। এই যে এখানে এখন আমাদের এই আইসা গেছে, কিন্তু এখানে অন্ধকার পৃথিবী আইসা রয়েছে, আমি চাই অন্ধকার পৃথিবী না থাক, অন্য একটা কিছু আসুক সুন্দর।
এরকম যদি চাই তাহলে এইখানে আমি একটা আইকন নিয়ে আসার চেষ্টা করি, বা আমার এইখানে আছে এমন একটা আইকন নিই ডাউনলোড না করে। এই আইকনটাই নেওয়ার চেষ্টা করি। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম অ্যান্ড হইলো আমাদের যেইখানে আমার এই ফাইলটা এক্সিস্ট করতেছে, আমাদের এই ফাইলটা কোথায় এক্সিস্ট করতেছে, মানে তোমার ওয়েবসাইট, তোমার ল্যাপটপ বা পিসি বা ম্যাকবুক বা ম্যাক যে আছে যার, ওইটার ভিতরে যেই জায়গায় ফাইলটা এক্সিস্ট করতেছে, আমার এই যে intro.html ফাইলটা কোথায় এক্সিস্ট করতেছে, এই যে এই জায়গায়, এইখানে এসে ওই ছবিটা পেস্ট করলাম। এই যে এইখানেও চলে আসে দেখা যাইতেছে, মানে এটা তো আমরা পিএস করে ফোল্ডারটা ওপেন রাখছি এর জন্য দেখা যাইতেছে। ঠিক তেমনি এইখানে যদি এখন আমরা কারো কোনো প্রবলেম বা কিছু হলে ডাইরেক্ট আমাকে মিটেই বইলা ভালো, মেসেঞ্জার ইনবক্সে বললে আবার মেসেঞ্জার দেখবো, আবার এখানে ব্যাক করব, টাইম আমাদের লস হবে। এখন আমাদের এটা তো আমাদের কোথায় আছে, মাথায় এই ছবিটা, তাহলে আমার মাথার মধ্যেই, আর এই জিনিসটাকে বললে ফ্যাব আইকন, ফেবিকন, অনেক অনেক কিছু বলে, ওইটা না, সুন্দর উচ্চারণ হলো ফ্যাব আইকন। এখন আমরা যদি এখানে ফ্যাব আইকন অ্যাড করতে চাই তাহলে আমরা এখানে যদি এটাকে আমরা লিঙ্ক ট্যাগের মাধ্যমে কানেক্ট করি, এই যে লিঙ্ক লিখলে আমাদের অনেক রকমের লিঙ্ক আমরা অ্যাড করতে পারি আমাদের HTML ফাইলে। এখানে এই যে সুন্দর করে ফ্যাব আইকন নামে একটা আসছে, এটাই যদি এখন আমরা এন্টার দিই নিয়ে, তাহলে এই যে এইখানে এই স্র্যাপ দিয়ে বুঝাইতেছে ওর লোকেশনটা কোথায়। আমি যদি এখন ওর লোকেশনটা দেখাইতে চাই, তাহলে এই যে আমি, তোমরা যে কোনো তোমাদের পিসিতে যখন আমরা লোকেশন ডিটেক্ট করে দেওয়ার চেষ্টা করবো কোনো ট্যাগের ভিতরে, তখন আমরা ডট স্ল্যাশ দিলেই ওই কারেন্ট পাথে যে ফোল্ডার ফাইলটা আছে ওই ফাইলের পাথে কী কী আছে ওইগুলো আমরা দেখতে পারবো। তাহলে এটার পাথের আমার আছে fabaicon.png, এটাকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এই যে দেখো উপরে বিএম নামে একটা আইকন চলে আসছে, আমাদের গিটহাব, আমার ওয়েবসাইট এরকম আইসে গেছে। এখন আপাতত আমাদের হইল এই জায়গায় HTML এর হেডে এইটুক ট্যাগ কি কি আমরা ইউজ করব, আপাতত আমাদের এই মেটা ট্যাগ টাটা ট্যাগ কোনো কিছু আমার জানতে হবো না, টাইটেল থাকতে হবো। আর যদি এটাও না চাও এটাও দরকার নাই, এটাও না রাখলে হবে। এটা আমি কমেন্ট করলাম, এটা শর্টকাট কমেন্ট হইলো কমান্ড, মানে আমার তো কমান্ড, তোমাদের হইলো কন্ট্রোল ব্যাকস্ল্যাশ, মানে স্ল্যাশ, কন্ট্রোল স্ল্যাশে চাপ দিলে হয়ে যাবে। আর যদি এমনি নর্মালি করতে চাও তাহলে এই যে এইভাবে দুই পাশে দিতে হবে, যে এই পাশে এইটা আর এই পাশে এইটা দিতে হবে, দিলেই তাহলেই হয়ে যাবে কমেন্ট। আর যদি কমেন্ট আবার সারাইতে চাও তাহলে কন্ট্রোল স্ল্যাশে চাপ দিলে আবার সাইডা যাবে, আবার এই যে লোগো এসে গেছে। আর তার মানে কি আমার হেডের ভিতরে কম আমার এই টাইটেলটা থাকতেই হবে, নাহলে আমার উপরে ওই হাবিজাবি লেখা এসে থাকবে, ওইটা তো বেটার একটা পারফরমেন্স হইলো না। আর এই জায়গায় আমরা যদি ইমেজ অ্যাড করতে চাই, এটা বাধ্যতামূলক না, তুমি অ্যাড করলাই না, অনেক ওয়েবসাইট অনেকে আছে অ্যাড করে না, বা মানে এটা ভুলে করে না হয়তো, কারণ এটা তো একটা আইডেন্টিটি। এবং কি এটা যখন এসইও হয় বা গুগলে সার্চ করলে দেখবা সার্চের নামের সাথে শেষে, যেমন আমরা যদি ইউলেকে সার্চ দেই, এই যে এখানে দেখো অন্ধকার পৃথিবী দেখাইতেছে, এটা কেমন হইলো, এই জায়গায় অন্ধকার পৃথিবী না, যেমন এই যে ফেসবুক দেখাইতেছে, এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের ভিতরে যে আইকন আছে ওইটা না, লোগো না, এটা দেখাইতেছে এই যে উপরে যে লোগোটা থাকে ওইটা এই জায়গায় শো করে গুগলে। তাই আমাদের এইখানে বেটার পারফরমেন্সের জন্য আমাদের এখানে ফ্যাব আইকন ইউজ করা উচিত। অ্যান্ড আমরা তাহলে হেডের ভিতরে দুইটা ট্যাগ শিখলাম, একটা টাইটেল, একটা লিঙ্ক ট্যাগ। আর আমরা বডির ভিতরে কাজ করবো, শরীরের কাজ করবো, এই যে এই জায়গায় কী কী আছে কী কী নাই এইগুলো নিয়ে কাজ করবো। এইখানে যদি আমরা কিছু লেখার চেষ্টা করি, যে হ্যালো তো গেল, এই যে আমাদের হ্যালো তো গেল চলে আসছে, কিন্তু নর্মাল একটা টেক্সট হয়েছে। এখন আবার আমাদের সব কিছুই যে গুগলে যাতে ভালো করে, আর গুগল বেটার পারফরমেন্সের জন্য বা সার্চে বা যাই কিছু হোক একটু ভালো একটা পারফরমেন্স পায় এবং এসইও হয়, গুগলে সার্চে ভালো আসে এবং লোড কম নেয়, এর জন্য আমাদের ট্যাগের নানা রকম অনেক রকমের ট্যাগ আছে, কিন্তু আমরা অত ট্যাগ না, আমি ম্যাক্সিমাম আপনাদের হয়তো বা 10টা থেকে 15টা ট্যাগ দেখাবো।
এই যে এইটা তো লাগবেই মাস্ট, এই যে এইগুলা। আর এটা তো স্কেলিটন বা ওর দেহ, হাত পা তো রাখতেই হবে, এরপরে সে এদিক ওদিক নাড়াচাড়া করবো বা কিছু একটা হবে। এখন এটার ভিতরে আমাদের অনেক কিছুই থাকে, যেমন কি দিয়ে উদাহরণ দেই, যেমন এই যে এইটা কি, এটা হলো আমার ওয়েবসাইটের হেডিং বা টাইটেল বা হাইলাইটের একটা পার্ট, বা এটাকে কি বলি আমরা হেডিং বলি। বা যে কোনো একটা ব্যানারে অনেক বড় করে একটা কিছু লেখা থাকে ওটাকে আমরা কি বলি হেডিং। ঠিক তেমনি এইখানে আমরা শুধু যে কোনো কিছু লিখবো না, যদি আমরা হেডিং টাইপ কিছু হয় বড় কিছু লেখা, বা এটা এই জায়গায় আমার হাইলাইটেড কিছু একটা বড় কিছু, এটা দ্বারা আমরা অনেক কিছু বোঝানোর চেষ্টা করতেছি, বা মেইন টপিক এইটা, যেমন একটা প্রোডাক্টের টাইটেল থাকে, প্রোডাক্টের নেম থাকে, ওই সকল বিষয় আমরা হেডিংয়ের ভিতরে রাখার চেষ্টা করবো। এবং হেডিং আছে HTML এর মূলত 6টা, যেমন S1, S2, S3, S4, S5, এরকম। S1 যদি দেই, এবং S1 এর ভিতরে যদি লিখি হ্যালো, তাহলে এই লেখাটা একটু বড় আসছে। ঠিক এইরকমই যদি সরি এটা শর্টকাটটা, আচ্ছা এটা এইভাবে শর্টকাট হবে না, শর্টকাট করতে চাইছিলাম। শর্টকাটও শেখাবো আস্তে আস্তে, প্রচুর শর্টকাট শিখতে হবো, কারণ এত কিছু হাতে লেখার টাইম নেই। এই যে এখানে এখন একটা ধারণা নিতে পারো যে এখানে H1 মানে বড় কিছু লিখতে চাইলে এটা, H2 মানে ছোট একটা কিছু এইটা, তার থেকে আর একটু ছোট, তার থেকে আর একটু ছোট, এইভাবে একটা ধারাবাহিকতা, যে আমাদের এখানে স্টাইল ছাড়াই আমরা একটা লেখা বড় থেকে আস্তে আস্তে ছোট আকারে লিখতে পারি, এরকম একটা বিষয়। এবং এইখানে আমাদের শুধু তো হেডিং থাকে না, এখন ওই যে এইখানে যেমন এখানে একটা হেডিং আছে বা হেডলাইন আছে, এবং হেডলাইনের পরে একটা প্যারাগ্রাফ আছে। এখন আমরা যদি এই প্যারাগ্রাফও লিখতে চাই, তাহলে কি লেখা, একটা লরেম 20 লিখলে কি এটা অটোমেটিক যে কোনো একটা হাবি জাবি কিছু লেখা দিয়ে দেয় আর কি, লরেম। এখন এই যে দেখো এটা হয়েছে, কিন্তু আমি চাই এই যে মাঝখানে ডটের পর এটা পরের লাইনে চলে আসুক। পরের লাইন দিছি, বাহ পরের লাইন আসে নাই। এ কি কম্পিউটারে, হ্যাঁ বিআর টেক ইউজ করলাম, এখানে বিআর টেক দিলাম, নিচে চলে আসছে। কিন্তু আমি চাই আমি ট্যাগ ইউজ করবো না, কিন্তু তারপরে আমি যদি এন্টার দিই তাহলে এন্টারই হইতে হবে। এখন এইটা যদি আমরা করতে চাই, তাহলে আমাদের এটা মূলত এই বিষয়টা কোন জায়গায় আমার লাগে, প্যারাগ্রাফ বা আমাদের পয়েম, কবিতা লেখা না, পয়েম। কবিতা কিন্তু এক লাইন, এইখানে নিচের লাইনটা কিন্তু সোজাসুজি না, অনেক সময় একটু সামনের দিকে আগায় যায়, অনেকটা পিছের দিকে আগায় যায়, সাজায় সাজায়। আমরা যদি ছোটো থাকতে বইগুলো দেখতাম, ওই রকম রিলেটেড কিছু যদি আমরা লিখতে যাই, তাহলে আমাদের এই বিষয়টা দরকার হয়। অ্যান্ড পয়েম থেকে প্রি নামে একটা ট্যাগ আছে আমাদের HTML, এটা লাগবে না, এটা একটু মজা দেওয়ার জন্য বলতেছি আর কি। এই প্রি ট্যাগ আমরা ওইভাবে ইউজ করিও না। এইখানে যদি এখন আমরা লরেম 30 দেওয়ার পর ওই যে ওইটা ওইভাবে আসছে, এখন আমি চাই এই ডটের পর ও নিচে চলে আসবো, এই যে নিচে চলে আসছে। এবং আমি চাই যে এইখানে নিচে আসার পর ও শুধু নিচেই না, ও এইটুকু সামনে থাকবো, এই যে ওইটুকু সামনে চলে গেছে। এটা কিন্তু আমার কোনো স্টাইল ইউজ করা লাগে না, এবং কি লেখাগুলা একটা কবিতা ফন্টের মতো হয়ে গেছে, মানে একটু অন্য অন্য ফন্ট এসে গেছে। আমরা কি ক্লাস কইরা বা কিছু দেখতেছি এরকম
আসি না, আমি শুধু শ্রাবণ না- হ্যাঁ হ্যাঁ, যদি ওইটা আইকন ফরম্যাটে থাকে আর যদি ছবি ফরম্যাটে থাকে তাহলে তো আসবে না। হ্যাঁ, ছবি ফরম্যাটে থাকলে তো আমার ছবি করতে হবে। যেমন এখানে যদি এখন আমরা উইকিপিডিয়াতে যাই, উইকিপিডিয়াতে যাওয়ার পর এইভাবে ডাইরেক্ট লিখলে তো আসবো না, বাংলাদেশ লিখি। এইখানে টেক্সটের মাঝখানে আইকন আছে, কই আইকন, আইকন টেক্সটের মাঝখানে এখানে কোনো আইকনই নাই। এই কথার কথা, এই যে এইগুলা যে উঁচা হয়ে রয়েছে এইগুলাই দেখাই, এইগুলা যদি এইভাবে আমি কপি করি, এটাও এখানে সাপোর্ট করবে না বেশি সম্ভব। দেখি পেস্ট করি, যেমন এই যে এগুলো নর্মাল টেক্সট হয়ে গেছে, হবে না। এই জায়গায় আমার আইকনওয়ালা কি দেখতে পারি, যেমন দেখাইতেছি ই এম এটা আমার বানানো একটা ওয়েবসাইট, একজনের, একটা গ্রাফিক্স ডিজাইনারের আর কি। এইখানে যে উপরে একটা আইকন আছে, এই আইকন সহ আমি কপি করলাম এবং এটা যদি এখানে পেস্ট করি, উপরে আইকনটা যে রয়ে গেছে। আর আমি যদি এখন আমাদের ওয়েবসাইট, এই যে এটা এখানে আসে, এই যে দেখো আইকনটা সহ আসছে। এবং আমরা এখানে আইকন এইভাবে না দিয়ে আমরা এখানে আইকন কপি করি। এই যে এখন আমি নানা রকম টপিকগুলো বলবো, এইগুলা যদি কারো ইচ্ছা হয় নোট করে রাখতে পারো। যেমন আমরা যে আইকন হেক্সা কোড যদি লিখি, এই যে আইকন হেক্স কোড যদি লিখি, তাহলে এই যে এখানে যাওয়ার পর অনেক ওয়েবসাইট আছে, আমি এক এক সময় এক একটাই ঢুকি। এখন এই যে কপি রাইট আইকন, যদি এটাকে যদি এখন আমি যে কপি করি হ্যাক্স আইকনটা, আর এইখানে যদি এই যে প্যারাগ্রাফটাকে এর ভিতরে দিয়ে দিই একটু, এখন আপাতত যে কোডটা দিছি, এখন আমরা যদি আমাদের এখানে যাই, এই যে দেখো কপির একটা আইকন চলে আসছে। এটা কিন্তু আমি লিখি নাই কিছুই, এই যে কিন্তু আইকনটা চলে আসছে। এরকম আমরা অনেক কিছুই এইভাবে নানা রকম আইকন, যেমন আমরা যে কোনো ওয়েবসাইটে গেলেই একদম ফুটারে এই কপিরাইট আইকনটা অ্যাড করে দেয় অনেকেই। কিন্তু পরে এই যে লাভ আইকন, এই যে আমার এখান থেকে দেখি এগুলো নেওয়ার চেষ্টা করি, দেখি এগুলো আমরা দেখাইতে পারি নাকি। এই যে টেক্সট ওই যে ছোটো ছোটো আইকন আসছে, কিন্তু এগুলা কি পারফরমেন্স দিবে? হ্যাঁ, এই যে এখানে ওইভাবে আসতেছে না। এটা তো মূলত আমি ডাইরেক্ট হেক্সা আইকন ইউজ করিনি, এগুলো অন্য আরও অ্যাডভান্স লেভেলের আইকন ইউজ করা হয়েছে, এর জন্য আর কি ওইভাবে দেখাচ্ছে। আচ্ছা, আমরা আপাতত আবার পড়ায় চলে আসি। আজকের পড়া কি কারো ভালো লাগতেছে না খুব বোরিং লাগতেছে? আমি টিচার না, আমি কোনো জায়গায় টিচারও না, ওইভাবে আমার প্রফেশনালি টিচিংয়ের কোনো অভিজ্ঞতাও নাই। তাই বেটার হবে কি না আমি জানি না, কিন্তু চেষ্টা করো তোমরা লিসেনিং করার বা কোয়েশ্চেন করার। তোমরা যদি কোয়েশ্চেন করো তাহলে আমি আমার দিক থেকে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো। হয়তো বা আমি অত অর্গানাইজ হয়ে তোমাদের পড়াইতে পারবো না। যদি তোমরা প্রশ্ন করো, ওই প্রশ্নের উত্তর দিতে দিতে তোমরা অনেক কিছু শেখা ভালো হবে, এমন হবে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এটা দেখাচ্ছি। এখন আমরা একটু, ও যেহেতু স্টাইলের কথা বলে, আমরা একটু স্টাইল করার চেষ্টা করি। আমি চাই এই লেখাটা বা আমাদের ফার্স্ট হেডিংয়ের একটা কালার দিতে। স্টাইলের ভিতরে আমরা লিখলাম কালার, কালার
যদি হেক্সা কোড দেই, না হেক্সা না, এখানে আমাদের যা আসছে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করি, চকলেট কালার, তাহলে এই যে আমার লেখাটা চকলেট কালার হয়ে গেছে। আবার এই জিনিসটাই আমরা হেডিং ট্যাগের ভিতরে, মানে হেড ট্যাগের ভিতরে স্টাইল নামে আমরা একটা ট্যাগ নিতে পারি, এবং ট্যাগের ভিতরে কেউ কিছু বললা, কমেন্ট করলা বা কিছু, কেউ কিছু বললা? এটা কি সাদিয়া দেখাইতে চাইলে না শ্রাবণ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি হ্যাঁ এইভাবে হ্যাঁ করতে পারবা। আমরা অনেকভাবে অনেক কিছু করতে পারি আর কি। আমি এখানে তিনটা ওয়েতে আমরা স্টাইল দিতে পারি, ওই তিনটা ওয়ে দেখাইতেছি। একটা ওয়ে দেখাইলাম এই জায়গায় স্টাইল ট্যাগ নিয়ে, এটাকে বলে ইনলাইন সিএসএস, আমি ওকে অল লাইনের ভিতরে স্টাইল দিলাম। আর এটাকে বলে ইন্টারনাল সিএসএস, আমরা হেডিং ট্যাগের ভিতরে ইন্টারনালি একটা স্টাইল ট্যাগ নেব, এবং স্টাইল ট্যাগের ভিতরে আমরা ওকে ধরবো, ও কি H1 ট্যাগ, তাহলে H1 এবং সেকেন্ড ব্র্যাকেট দেবো, সেকেন্ড ব্র্যাকেট আমি যা যা স্টাইল দেবো ওর উপরে প্রুভ হয়ে যাবে। এখন আমি যদি ওর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম এটা, এই যে দেখো আর একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। এবং ওকে আমি চাই একটা ফন্ট সাইজ অনেক বড় করতে, ফন্ট সাইজ দিলাম 100 পিক্সেল, এই বড় হয়ে গেছে লেখা। আবার আমি চাই না ওইটা এক্সটার্নাল সেসে দেখে, যেটা এই সাদিয়ার প্রবলেম হইতেছিল। এখন যদি এইখানে আমি আরেকটা করি যে স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল ক্রিয়েট করবো। স্টাইল যা করি আমরা এটা হলো সিএসএস আর কি, বলতে পারো ল্যাঙ্গুয়েজ, মানে এখন বলার জন্য এটাকে বলে স্টাইল শিট ফুল ফর্মটা আর কি। কারণ এটা ক্রিয়েট করার পর এইখানে আপাতত থাকে, কিন্তু আমি একে কানেক্ট করব। এইখানে লিঙ্ক দিয়ে যেমন আমি পাশের ফ্যাব আইকনটা কানেক্ট করছি, ঠিক তেমনি এখানে যে শ্রাবণ যে এটা দিছে, যেমন এই যে লিঙ্ক লাগার পর এই যে সিএসএস নামে একটা দেখাচ্ছে, এটাকে যদি আমরা ক্লিক করি তাহলে ওরা মনে করে যে আমরা ডিফল্ট স্টাইল ডট সিএসএস ক্রিয়েট করবো। তাছাড়া আমরা যে কোনো ইন্ডেক্স ডট সিএসএস ক্রিয়েট করতে পারি। এর জন্য আমরা যাই ক্রিয়েট করি ডট স্ল্যাশ দেবো, এই যে এটাকে সিলেক্ট করে দেবো, কানেক্ট হয়ে গেছে। এখন কানেক্ট হয়ে গেছে বুঝবো কীভাবে, ঠিক তেমনি এইখানেও এখানে যে কোনো কিছু আমরা ওইখান থেকে স্টাইল করতে পারবো। আমরা এই যে লিঙ্কের মাধ্যমে কানেক্ট করে দিচ্ছি, লিঙ্ক ট্যাগের মাধ্যমে। এখন এইটার এখানে আমরা কি চাই, H2কে একটা স্টাইল দিতে। H2 লেখে যদি ওইখানে যেমন সেকেন্ড ব্র্যাকেট দিয়েছিলাম, H2 লেখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি লিখি যে ফন্ট সাইজ 50 পিক্সেল, এই যে বড় হয়েছে। এখন এখানে আমি চাই যে অন্য একটা মজার জিনিস দেখাই, যে H2 যখন হুবার হবে তখন হইল কালার হবে গ্রিন। যখন এটা আমরা হুবার করব টেক্সটের উপরে যায় তখন ওর কালার গ্রিন হয়ে যাবে। এই যে মাউস নিতেছি কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মাউস নিতেছি কালারটা চেঞ্জ হয়ে যেতেছে। আর এখানে আমাদের যে মেইনলি আমার একটা প্রশ্ন করা হয়েছিল সাদিয়ার, এটার কি প্রবলেমটা বুঝতে পারছো কীভাবে কানেক্ট করতে হবে এক্সটার্নাল সিএসএস? হ্যাঁ, এই জায়গায় ডট আর স্ল্যাশ ছাড়াও কানেক্ট হয়, কিন্তু এটা অনেক সময় প্রবলেম করে। এর জন্য আমি কিন্তু শুরুতে ওই যে ফ্যাব আইকনের সময় আমি বলে দিয়েছিলাম ডট স্ল্যাশ দেওয়ার চেষ্টা করবা, এটা আমি ডট স্ল্যাশ দিয়ে দিলাম। অনেক সময় ডট স্ল্যাশ না দিলে কি হয়, ও খুঁজে পায় না, সেম নাম হোক যাই হোক, ও খুঁজে না পাওয়ার কারণে অনেক সময় স্টাইলগুলো কাজ করতে চায়, নানা রকম সমস্যা হয় আর কি। এইখানে কিন্তু আমরা অল্প কিছু করছি, কিন্তু অনেক কিছু শিখে ফেলাইছি। অনেক কিছু কি, এখানে আমরা হেডিং ট্যাগ, 6টা হেডিং নামে ট্যাগ আছে এটা জানতে পারছি, প্যারাগ্রাফ ট্যাগ আছে এটা জানতে পারছি, প্রি ট্যাগ এটা আমাদের দরকার নাই, এটা আমি এমনি দেখাইলাম, এটা জানতে পারছি। অ্যান্ড এখানে আমরা ভিতরে লিঙ্ক ট্যাগ জানতে পারছি, টাইটেল দিয়ে আমরা ওয়েবসাইটে টাইটেল দিতে পারি, এই টাইটেল দেখছি। এবং স্টাইল, স্টাইলের আমরা 3 ধরনের স্টাইল শিখে ফেলাইছি। আমরা যদি লাইনের ভিতরে স্টাইল লেখা, অ্যাট্রিবিউট লেখা, এখানে আরও যদি
ভ্যালুগুলো দেই, মানে কি করবো ওইগুলো দেই, তাহলে এই সিস্টেমটা লাইনের ভিতরে স্টাইল দেওয়া, এই সিস্টেমটাকে আমরা বলি ইনলাইন সিএসএস। আর এটা কি, হেডিংয়ের ভিতরে আমরা একটা ট্যাগ নিচ্ছি, মানে ইন্টারনালি আমি একটা ট্যাগ ক্রিয়েট করে ওইখানে স্টাইল দিচ্ছি, তার মানে এটাকে বলে ইন্টারনাল সিএসএস। অ্যান্ড এটা যদি আমরা এখন এক্সটার্নালি আরেকটা নতুন ফাইল ক্রিয়েট করছি শুধু স্টাইলের জন্য, ওই ফাইল ক্রিয়েট করে ওই জায়গায় আমরা হইলো স্টাইল করতেছি। এটা যেমন এইখানে স্টাইলে আমরা করছি যেটা, এইটাকে আমরা আবার একটা লিঙ্কের মাধ্যমে কানেক্ট করতেছি, তার মানে কি এটা এক্সটার্নালিভাবে আমরা একটা কিছু করছি, এই জন্য এটাকে বলে এক্সটার্নাল সিএসএস। আমরা 3 ধরনের সিএসএস, আমি সিএসএস আরও 2 ক্লাস পরে হয়তো বা 1 ক্লাস পরে দেখাইতাম, যেহেতু ওর হয়েছে এর জন্য দেখাই দিতেছি। কারণ এইখানে আমরা আর কয়েকটা ট্যাগ জানার চেষ্টা করি, আজকে যেহেতু পড়া শুরু করেই দিয়েছি আমরা। এইখানে এই আমাদের যে ওয়েবসাইট বা যে কোনো কিছুতে যদি এখানে আমাদের কিছু পোর্শন থাকে বা কিছু পার্ট থাকে, যেমন এই যে এই জায়গায় এইটুকু একটা পার্ট, এইটুকু একটা পার্ট, এইটুকু 4টা পার্ট। এখন আমরা আমাদের ওয়েবসাইটে যে কোনো ওয়েবসাইটে গেলে ছোটো ছোটো পার্ট থাকে, এই পার্টগুলো যদি আমি সেপারেটলি মানে সেকশন ওয়াইজ কী করতে চাই, তাহলে আমরা ওই জায়গায় এটা কিন্তু ছোট ছোট সেকশন আমরা অতই করি না, এটাকে অনেকে আর্টিকেল বলে, এই বলে। আপাতত অত বড় বড় ট্যাগে যাওয়া দরকার নেই, আমরা আপাতত সব কিছু একটা ট্যাগ দিয়ে কাজ চালানোর চেষ্টা করব। ওইটা কি, ওইটা হলো ডিপ ট্যাগ। ডিপ দিয়ে এইখানে একটা ডিপ, এরপরে ধরো যে এই ডিপের ভিতরেই আমরা আবার আরও একটা ডিপ দিতে পারি। আমি 2টা দিলাম, আমি শর্টকাট ইউজ করছি। শর্টকাটটা কি, শর্টকাটটা হইলো যে কোনো ট্যাগের নাম লিখে স্টার যত সংখ্যা দিব, এরপর যদি এন্টার দিই ওই ট্যাগটা অতবার হয়ে যাবে। যদি 10 দিতাম 10 বার হয়ে যেত ওই ট্যাগটা। এখন এই ট্যাগের এইখানে লিখলাম 1, এইখানে লিখলাম 2। এখন আমাদের ওইখানে তো এটা চলে আসছে, এই যে 1 2। এখন আমার এইখানে যেমন এই যে পাশাপাশি আছে এবং 2টা আলাদা পার্ট, ঠিক তেমনি এইখানে 1 2 লিখে যে কার্ড 1 and part 2, সরি উপরে 1 না লিখে কি লিখে ফেলছি 1 and 2। আমার এটা ধরো যে এটা একটা কার্ড, এটা একটা কার্ড 1 2। ঠিক তেমনি আমার কার্ডের ভিতরে অনেক কিছু আছে, আমি আজকে অনেক কিছু দেখাইতেছি না, শুধু একটু কার্ড 1 কার্ড 2 লিখছি। আমাদের এখানে নিচে নিচে চলে আসছে। এটাকে আমরা যদি পাশাপাশি নিতে চাই, তাহলে এই যে এটার ভিতরে যদি যাই এবং স্টাইলটা নেই, এবং যদি ডিসপ্লে নামে একটা স্টাইল আছে, মানে আমি দেখতেছি কেমন বা দেখতে চাই কেমন, ডিসপ্লেতে যাই যদি আমি লিখি ফ্লেক্স নামে একটা ভ্যালু আছে, এই ফ্লেক্স লিখলে কি হয়, ও পাশাপাশি চলে আসে, একজন আরেকজন একদম এক লাইন বরাবর হয়ে যায়। এবং এটার পর যদি আমরা জাস্টিফাই কন্টেন্ট নামে আরেকটা যদি ফ্লেক্স ইউজ করি, ডিসপ্লে ফ্লেক্স, তখন জাস্টিফাই কন্টেন্ট নামে একটা জিনিস আছে, ওইটা দেওয়ার পর যদি আমরা স্পেস বিটুইন, মানে তোরা একজন থেকে আরেকজন বিটুইনলি দূরে চলে যাও যদি বলি, তাহলে এই যে ডিসপ্লের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না সব দেওয়া লাগবে না। আমার এই এই জিনিসটা যে ফ্ল্যাক্স বা এটা করতে হবে আমার ইমিডিয়েট চিলড্রেন্স, মানে সন্তানদের বাবা বা মার। যদি এখন এটার ভেতরে আমি এই এটা ক্রিয়েট করি এবং এইখানে এটাও তো একটা আমি ক্রিয়েট করছি, এই যে একটা আনঅর্ডার লিস্ট নিছি, আর এটার ভিতরে লিস্ট আইটেমের ভিতরে 1 2 3 4 5 লিখছি। এখন এইখানে যদি যাই দেখি এটা এইখানে আসে, কিন্তু ওরা সোজাসুজি আসে নাই, কারণ কি আমি ওর ইমিডিয়েট প্যারেন্টকে, এই যে এই চিলড্রেনগুলো যে এক লাইন বরাবর আছে, তার মানে ওরা ভাই বা বোন, কিন্তু ওর প্যারেন্টকে, ওর বাবাকে বা মাকে ইউএল, মানে আনঅর্ডার্ড লিস্ট ট্যাগটা, তার মানে উপরের যে ও কি করবে, ওর ইমিডিয়েট চিলড্রেন কারা, আনঅর্ডার্ড লিস্ট ট্যাগ, এই 2টা ডিপ ট্যাগ, এই 3জন হইলো ওর চিলড্রেন। ও কি করবে, ওর চিলড্রেনদের সোজাসুজি আনবে, গ্র্যান্ড চিলড্রেন যারা, গ্র্যান্ড চিলড্রেনদের সোজাসুজি আনবে না। সাদি কি বুঝতে পারছো?
তাহলে এই যে এই জায়গায় আমি এই সেম টু সেম এই স্টাইলটা অ্যাপ্লাই করে দিবা। এই যে এখানে দিয়ে দিলাম, এই যে সোজাসুজি চলে আসছে। এটা তো ডিফল্ট স্টাইল মাইল দেখাইতেছে, এই জন্য একটার উপর ওভার রাইট হয়ে যাইতেছে এরকম। এটা বিষয় নিয়ে এটা আস্তে আস্তে দেখাবো এগুলা। আজকে কি কি শিখছি আমরা, এই যা যা শেখা হয়েছে, যা যা করা হয়েছে, আমি এইটার উপরেই একটা টাস্ক দেব। আগামী 2 দিন পরে বা 1 দিন পরে হয়তো আমরা আরেকটা ক্লাস নেব, ওইখানে আরও বিস্তারিত আরও ভালোভাবে HTML ফুল আরও যত ট্যাগ আছে আজকে যা শিখছি এইগুলা সব কিছু মিলে এক দিনের ক্লাসে শেষ করার চেষ্টা করব। এবং HTML আমার আহামরি ওইরকম কিছুই নেই, আমি তো বললামই সর্বোচ্চ হয়তো বা 10টা থেকে 15টা ট্যাগ শিখবো আমরা। ট্যাগের নাম মনে রাখলেই হবে আমার। এইখানেই তো আমরা কয়টা শিখে ফেলছি, যদি এইগুলাও কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা হয়েছে, আর ধরো 4-5টা মানে 15টা বা 1টা 2টা কম বেশি হইতে পারে। সর্বোচ্চ এতগুলো ট্যাগ আমরা দেখবো, তাহলে আমি ফুল ওয়েবসাইট ক্রিয়েট ওই কয়েকটা ট্যাগ দিয়ে আমরা ক্রিয়েট করে ফেলাবো। আজকে এই পর্যন্ত যতটুকু দেখাইছি এর মাঝে কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো একদম ওপেনলি। আমি তো শুরু থেকে বলতেছি কথা বলো কথা বলো, কেউ তো কিছুই বলতেছো না, 1-2 জন বাদে। হ্যাঁ নাইম, তুমি মানে আনমিউট করলা, কিছু বলবা? হ্যাঁ আমি এখন টাস্কটা কেমন হবে বলে দেই, যে আমি বিএস কোড সবার তো ইনস্টল করতে হবে, মাস্ট ইনস্টল করবা। এবং এই যে আমি আরেকটা সুন্দর অ্যানাউন্স দিয়ে দেই যে আমাদের এখানে কয়েক মিনিট আছে দেখি, এটা তো আমি এখন ফ্রি ভার্সন ইউজ করতেছি, আমার তো পেড করবো না ওইভাবে। এখন এই আমি যে কোনো অ্যানাউন্স দেই আমি ফেসবুক গ্রুপে দেওয়ার চেষ্টা করব। আমি মেসেঞ্জারে সবাইকে ইনবক্সে বা ওইভাবে দিব, এইটা হয়তো বা আমার ওইভাবে টাইম হবে না। তাই সবাই একটু গ্রুপটা ফলো করার চেষ্টা করবে, আমি হয়তো বা ফরওয়ার্ড করে দেওয়ার চেষ্টা করব, এরকম হবে। আর টাস্কটা হবে এরকম যে বিএস কোড ইনস্টল করতে হবে সবার, ইনস্টল করার পর সবাই একটা করে স্ক্রিনশট নিবা ইনস্টল হয়েছে, অ্যান্ড ওইটা গ্রুপে পোস্ট করবা। গ্রুপে আনলিমিটেড পোস্ট করো, এখানে তো লিমিট নেই, পোস্ট করতে হবে মাস্ট। ইনস্টল হয়েছে যে মানে বিএস কোডে যে অন হয়েছে এটা একটা ছবি নিয়ে গ্রুপে পোস্ট করে দিবা। অ্যান্ড এরপর আমি বেসিক কিছু এরকম ট্যাগ নিয়ে একটা কিছু বানাইতে দেবো, যেমন এই যে এইখানে আমরা যা যা বানাইছি ওপরে ওই যে ফ্যাব আইকন ক্রিয়েট হয়েছে, শেষ হয়ে ফ্যাব আইকন ক্রিয়েট। হ্যাঁ 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 অবশ্যই শেয়ার করে দেবো। আর হয়তো মিট শেষ হয়ে যাবে, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে হয়তো আমরা হ্যাঁ 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 হয়েছে হয়েছে। ওকে ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। মিটই শেষ হয়ে গেছে, তোরা সালাম দিবি কি আর? নাইমে ক্লাস করতেছ ওই রুম থেকে বেটা। কোনটা?